অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা আমরা দেখলাম। প্রয়াত নায়ক জসিমের ছেলে একে রাতুল, মাত্র 34 বছর বয়স, একটি ব্যান্ডের ভোকালিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ সাউন্ড ইঞ্জিনিয়ার, জিম করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। তো এই মৃত্যুটি আমাদের অনেক কিছু ভাবায়। ইদানিং আমরা অ্যাস্থেটিক বিউটি, ফেসের সৌন্দর্যের ব্যাপারে অথবা বডি শেপিং এর ব্যাপারে খুব আগ্রহী, এবং যে কারণে শহরের আনাচে কানাচে গড়ে উঠেছে প্রচুর জিম। এবং আমরা আমাদের ফেসিয়াল বিউটি বা বডি শেপিং এর ব্যাপারে যতটা না আগ্রহী, আমরা কিন্তু একটুও কনসার্ন না অ্যাবাউট আমাদের হার্ট, লিভার, লাংস অথবা কিডনিস এর ব্যাপারে। তো জিম সংস্কৃতির বিরুদ্ধে আমি নই, কিন্তু জিমে ভর্তি হওয়ার আগে একটু সতর্কতা প্রয়োজন। জিমে ভর্তি হওয়ার আগে জিমে কত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সেটা দেখার চাইতে আগে জেনে নিন যে জিমে যিনি ট্রেনার আছে তিনি কতটুকু এফিশিয়েন্ট, কতটুকু এক্সপার্ট। কোনো কার্ডিয়াক এমার্জেন্সি বা এনি সর্ট অফ এমার্জেন্সি যদি ডেভেলপ করে, ম্যানেজমেন্ট করার মতো দক্ষ লোক জিমে আছে কিনা, ইমিডিয়েট কার্ডিয়াক মেসেজ দেওয়া অথবা সিপিআর দেওয়ার মতন সেরকম কোনো ব্যক্তি আছে কিনা। জিমে ভর্তি হওয়ার আগে আপনার এজ এবং আপনার হেলথ স্টেটাসটা ভালো মতন ইভালুয়েট করে আপনার জন্য ঠিক কোন ইনস্ট্রুমেন্টটা প্রযোজ্য বা কতটুকু এক্সারসাইজ কতক্ষণের জন্য প্রযোজ্য সেটা ইভালুয়েট করার, মনিটর করার এবং পর্যবেক্ষণ করার মানুষ আছে কিনা। কোনো কোনো জিম এমন গলি বা চিপার মধ্যে যেখানে কার্ডিয়াক কোনো ইমার্জেন্সি ঘটলে আপনাকে নিকটস্থ হাসপাতালে নিতেই ভিড় ঠেলে যেতে অনেক সময় ব্যয় হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে এভরি মিনিট কাউন্টস। জিম করা অবস্থায় কি কি সাইন দেখে বুঝবেন যে খারাপ কিছু ঘটতে চলেছে? প্রথমেই বলি চেস্ট পেইন, বুকে চাপ ধরা ব্যথা। অনেকেই ভাবেন যে যেহেতু জিম করছি সেহেতুই হয়তো ব্যথা করছে। অনেক সময় ব্যথাটা করে কাঁধ